আজকে রান্না করছি গরু মাংস আলু দিয়ে ঝোল, এখানে লাচ্চা আছে, এদিকে পরোটা। বাবা সকাল সকাল উঠে এত কিছু করছো? হ্যাঁ, আর এই যে সালাদ। সালাদটা তো সেই লোভনীয় হয়েছে। হ্যাঁ, দাও 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 দাও, আর দেরি করা না। ঠিক আছে, তাড়াতাড়ি বেড়ে দাও। বসো এসে। এরকম দারুণ দারুণ মজাদার রান্না খেতে হলে বউদেরকে ট্রিট দিতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, বুঝছেন? তাহলেই মাঝে মধ্যে এরকম মজা রান্না খেতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যেমন ওই যে বিয়ে বাড়ির যে একটা আয়োজন, সে একটা আয়োজন করছে। গরুর মাংস রান্না করছে, সেমাই রান্না করছে, সালাদ বানাইছে, সাথে পরোটা রান্না করছে। তো হঠাৎ করেই সকালবেলা খাবার টেবিলে এসে দেখি সারপ্রাইজ হয়ে গেছি যে এত কিছু আয়োজন করছে, মানে আগে থেকে কিছু বলে না। আর আমার তো স্পেশালি গরুর মাংস দিয়ে পরোটা, মানে কি বলবো, দারুণ লাগে, আমার ফেভারিট। তো ঈদ হলো 2 দিন চলে গেছে। তো আপনারা আজকে সকালবেলা কি কি দিয়ে নাস্তা করলেন কমেন্টে জানিয়ে যাবেন, বুঝছেন? এক কথায় অসাধারণ। এই রান্নার প্রশংসা না করলেই নয়। মানে যেমনটা মন চাই খেতে, ঠিক ওই রকমই, কোনো ব্যতিক্রম না। ঠিক আছে মেধা, কই গেল তুমি? সকালবেলা যে সুন্দর খাবার খাওয়াইছো, তোমার তো আজকে মানে ঘুরতে নিয়ে যেতে মন চাইতেছে। তোমার আজকে ট্রিট দিব আমি আজকে রাতে। তো বন্ধুরা, আপনাদেরকেও যদি আপনাদের ঘরে বসে সকালবেলা এরকম দারুণ দারুণ মজাদার রান্না যদি হঠাৎ করেই এমন রান্না করে খাওয়াই, তাদেরকে খুশি করতে অবশ্যই কিন্তু তাদেরকে ট্রিট দিবেন, কোথাও ঘুরতে নিয়ে যাবেন। শুধু প্রশংসা করলে কিন্তু চলবে না। মানে ওই যে কি জানি একটা কথাই আছে না, যে ওই চিরা ভিজে না, কি জানি একটা কথা। তো যাই হোক,